তো বন্ধুরা আজকে দেখো যে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা ফুটে গিয়েছে। তবে আজকে রেসিপি না বন্ধুরা, আজকে একটা লম্বা ভিডিও দেখতে পারবে। আজকে খুব শুভ দিন উপলক্ষে পায়েস বানাচ্ছি। আর হচ্ছে বুক চাউল দিয়ে পায়েসটা করছি আর দুধটা গাঢ় গাঢ় করে নিয়েছিলাম, এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে স্পেশালিস্ট দিনের পায়েস হবে না সেটা কি কখনো হয়? তাই আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আজকে আমার বড় সোনার মানে বড় বাবুর জন্মদিন। তো আজকে হচ্ছে নভেম্বরের 30 তারিখ, আজকের জন্মদিন। আর এই যে পায়েসটা আমি আগেই বানিয়ে দিলাম, কারণ পায়েসটা একটু ঠান্ডা হতে সময় লাগবে, গরম গরম খাওয়া যাবে না। তারপরে যে পায়েসটা বানিয়ে ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছি। দেখো প্রথমে ওর বাবা কিন্তু আশীর্বাদ করে দিচ্ছে আর আমি একটু উলুচুলু দিয়ে দিলাম এর মধ্যেই। তারপরে আমার ছোটো সোনাও কিন্তু গিয়ে সামনে বসছে, কারণ ওই ততটা বুঝে না কার বার্থডে, ওর বার্থডে না কার বার্থডে, তবে ওই বসছে। তো ওকেও ওইখানে বসিয়ে দিয়েছি আমি ওর সাথে। তারপরে দেখো সাধারণভাবে কেক চেক না কেটে কিন্তু বার্থডেটা পালন করছি এবারে বছর। কারণ হচ্ছে ছোটো যে পুচকাটাকে দেখতে পারছো, ওর জন্মদিনে কেক আনা হয়নি, কারণ ওর হাম উঠেছিল। তার জন্য কিন্তু আমরা আর ওর বার্থডেটা করতে পারিনি। সেই জন্যে ওই অনেকটাই কান্দাকাটি করবে, তার জন্যে কোনো কেক না এনেই জানতে নিয়মটা করে দিচ্ছি এবারে বছরের মতো। না হলে প্রতিবারে কিন্তু একটু বড়সড় করে করি আমরা বার্থডেটা। তো এবার সেরকম বড়সড় করি নাই, মানুষকেও কাউকেও ডাকিনি, আমার দিদি দাদা ওদেরকেও ইনভাইট করিনি। আমরা নিজেরাই নিয়মটা করে দিচ্ছি। আর বড়োবাবু হচ্ছে 14 বছরের থেকে 15 বছরে পা দিয়ে দিল, মানে 14 বছর কমপ্লিট হয়ে গেছে। তো তার বাবা একটু মিষ্টি আর পায়েসটা মুখে দিয়ে দিচ্ছে। আর আঙ্গর বাঙালি নিয়মে মেন হচ্ছে পায়েসটা। কেক তো এটা তোমার এমনিই ফ্যাশন শো বলা যায় বলতে গেলে, কারণ বার্থডে হোক ম্যারেজ ডে হোক যেগুলোতে কেক মানুষ কেটেই থাকে। কিন্তু মেন যেই আমাদের নিয়মটা সেটা হচ্ছে একটু চাউলের পায়েস, ওইটাও মায়ের হাতের। তো আমি প্রতিবারের মতোই চেষ্টা করি পায়েসটা বানানোর, কেক কাটলেও কিন্তু পায়েসটা করি। আর তো এবার কেকটা আনা হয় নাই, শুধু পায়েসটাই মুখে দিয়ে আর 5 রকমের মিষ্টি এনেছিল ওর বাবা, সেই মিষ্টিকেই খাইয়ে দিচ্ছে এখন। আর পুষ্কর সোনাকেও খাইয়ে দিচ্ছে, কারণ না হলে ওই আবার কান্নাকাটি করবে, আবার বলবে যে দাদাকেই দিচ্ছে আমাকে দিচ্ছে না। তো এদিকে দেখো টমির অবস্থাটা, ওই কি সুন্দর করে বসে বসে দেখছে। তো বলতে গেলে টমিটাও আমাদের ফ্যামিলির একটা সদস্যই বলতে গেলে, কারণ ওই হচ্ছে গিয়ে সব কিছুতেই আমাদের সাথে থাকে। যখন আমরা চা খাই তখন চাও খায় কিন্তু আমাদের সাথে, মানে চাটা ওকে দেওয়া হয় না, বিস্কিট খায়। আমরা যা খাই মানে চানাচুর যাই খাই ওই খাবে। তো ওই পাশে বসে আছে আর দেখছে অদৃশ্য হয়ে যে কি হচ্ছে আজকে, ওই মানে বুঝতে পারছে না এটা কি হচ্ছে। তো ওই সামনে বসে আছে আর খুব সুন্দর করে দেখছিল, সেই মুহূর্তটাও তুলে ধরেছি তোমাদের সাথে। তো এই হচ্ছে আমাদের ঘরে টমি। দেখো এই দেখো দাদাকে কি করছে, ভাবছে দাদাকে কি করছে। ওই যে এখানে হ্যান্ডশেক করলো আর বারবার টানাটানি করছিল দাদাকে, ওই ভাবছিল এটা কি হচ্ছে। এই দেখো এখন বড় হয়ে গেছে ছেলে, 14 বছর যেহেতু, ওদের এখন মন পছন্দই সব কিছু চলে, তাই আমরা কোনো গিফট ওকে দেওয়া হয়নি। টাকা দিয়ে দিচ্ছি, ওর মন পছন্দের কিছু কিনে নেবে। আর আমরা যদি দেশ পোশাক এখন কিনেও দেয়, এখনকার বাচ্চারা কিন্তু অতটা পছন্দও করে না, নিজের মন পছন্দই ভালোবাসে। তাই টাকা দিয়ে দিচ্ছে ওর বাবা, আমিও টাকাই দিয়ে দিব। তারপরে দেখো এখন যে টাকাটা দিয়েছে ওই টাকাটা কিন্তু এইভাবে যাহাতা নষ্ট করবে না, আমরাও জানি ভালো করে যে যেটাই করবে ওই ভালো কাজের জন্যই করবে। তার জন্য টাকা ধরে দিচ্ছি, তার মন পছন্দের কাপড় আনতে হলে কাপড় আনবে, বা এনসিসিতে অনেক সময় টাকা প্রয়োজন হয়, অনেক সময় বাবার হাতে টাকা থাকে না, তবে নিজের হাতে যা টাকা থাকে ওইগুলো দিয়েই কিন্তু ওই করে মেন কাজগুলো। আমিও একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছি ছেলেকে। আর আমার পুষ্কর শুনু দেখছি আছে, দেখো লোকজন ডাকলে কিন্তু একটু ভালো লাগে, কিন্তু সবাই থাকলে হ্যাপি বার্থডেটা উইশ করতে ভালো লাগে। তবে এবার তো কাউকে ডাকা হয়নি, তাই একটু কেমন খালি খালি লাগছিল। তো জাস্ট নিয়মটা করে রাখছি। এখন তো বড় হয়ে গেছে, ছোটো সময় অনেকবার করা হয়েছে বড় করে, গেল বছরে ভালো বড় করে করেছিলাম। তো এবার জাস্ট নিয়মটা করে রেখে দিই, কারণ বছরের পর তো বছর আসতেই থাকে। ছেলে তো দুইটাই নিজের, তাই একজনের মন খারাপ করে আরেকজনের জিনিসটা করতে গিয়েও ভালো লাগে না, কারণ পুচকার ভীষণ মন খারাপ হয়ে যাবে। ওর যদি বার্থডে করা হয়, মানুষজন ডাকা হয়, ওর মনটা ভীষণ খারাপ হবে। কারণ বাচ্চারা দেখো গিফট ভীষণ পছন্দ করে,
তখন ভাববে দাদার ঘি এত তো উঠেছিল, তো মানুষকে ডাকছে, আমাকে কাউকে ইনভাইট করে নেই, আমার বার্থডে করে নেই, এরকম একটা ভাববে। কিন্তু ওর শরীরটা যে ভালো ছিল না, এটা বুঝবে না, না, কারণ বাচ্চার মন যাকে বলে। তো ওর সঙ্গে সঙ্গে আমি পুষ্ককেও খাইয়ে দেবো। প্রথমে বড়টার নিয়মটা করে নেই, তারপরে দেখবো ওকেও করে দেবো। এই দেখো আমাদের পুষ্ককেও দিয়ে দিচ্ছি আশীর্বাদ করে। মানে একজনের বার্থডের সঙ্গে দুইজনের বার্থডে মানানো হচ্ছে এদিকে। আর একটা সত্যি কথা বলতে জানো, ওদের দুজনের যে জন্ম হয়েছে বুধবারের দিনকাই হয়েছে। বড়বাবুও 12টা কত মিনিটে জন্ম হয়েছে, ছোটুটাও ঠিক একই টাইমে জন্ম হয়েছে, সেই বুধবার দিনকাই জন্ম হয়েছে। খালি বছরের ডিফারেন্সটা শোনের, তাছাড়া কিন্তু একই দিনে জন্ম দুজনই। একটা আচরিত ব্যাপার কিন্তু এটা। আর খাবে না বলছে পায়েস। এদিকে টমি দেখো বিরক্ত হয়ে যাচ্ছে, ওকে দিচ্ছি না, শুধু দুই ভাইকেই দিচ্ছি। এদিকে টমি মানে কি করবে না করবে ভাবতে পারতাছে না, ওই শুধু আমাকেই দেখছে, মা তো আমাকে দিচ্ছে না। মানে যে কোনো খাওয়ার সময় আমি ওকে দেই, তাই আমার দিকে তাকায় দেখছে, আমাকে দিচ্ছে না, দাদাকে দিচ্ছে, ভাইকে দিচ্ছে, ওকেও দিব এখন, দাঁড়াও। এই খা, তুইও খা, দাদার বার্থডে, হ্যাপি বার্থডে, তোমরাও খাও। এই দেখা, ওই কিন্তু সব কিছুই খায়। কুকুরে বলে অনেক সময় ঘি খায় না, কিন্তু ওই ঘি সব খায়, ঘি দিয়ে ফ্রাই করি সেটাও খায়। মানে আমরা যা যা খাই সব প্রতিটা জিনিস ওকে দিতে হবে, না হলে যে তুরফার করবে। তুরফার মানে কি 2 হাত দিয়ে টেনে ধরবে, দিতে হবে ওকে। আরে ধনাই করে না বাবা, করে না টমির সাথে। আঁচল দিয়ে মুখটা অল্প মুছে দিলাম। বাচ্চাওয়ালা যতই বড় হোক, বুড়ো হয়ে যাক, তাহলেও বাচ্চা তো বাচ্চাই। ওই হচ্ছে তার মায়ের আঁচল দিয়ে মুখ মুছার মতন শান্তি কোথায়ও নেই। আমি তো কোনো আর্নিং ইনকাম করি না, তাই আমি টাকা কমই দিয়েছি ওকে। এভাবে ভালো থাক, তোমরা একটু আশীর্বাদ করো ওর, যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, ভালো করে পড়াশোনা করতে পারে, করে কিছু একটা ভালো মানুষ তৈরি হতে পারে। এইবার দেখো বাপ বেটা সমান সমান হয়ে গেছে। কত ছোটো আছিল কয়দিন আগে, এতটা ছোটো ছিল, কত বড় হয়ে গেছে। মানে সময়টা মানুষের ঘড়ি কাটার মতন চলে। আর এদিকে দেখো পুষ্কর শুনো আইসা প্রণাম করছে ওর বাবাকে। কি একটা অবস্থা, দাদাকে দেখছে প্রণাম করছে, বাবাকে ওইও করছে। তাই বলা হয় যে বড়রা যা করবে ছোটরা তাই করে, তো শিক্ষাই হলো সব কিছু। ওকে কিন্তু বলা হয় নাই, আর ওই টাকা পেয়ে খুশি হয়ে গেছে। আর আমাদের এক ম্যাডামও ওকে কিন্তু মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা দিয়েছে, সব টাকা একসাথে করে। এখন দেখছে কত টাকা হয়েছে। এই হচ্ছে বাচ্চাদের ছোট ছোট খুশি। আর টমি দিকে হা মেলে দেখছে দাদার হাতে টাকা, বোয়া ওই মানে কি করবে, ওই দেখো তো, গুড বয়। মানে বাবু যদি কোথায় যায় ওই বসে থাকবে, কতক্ষণে আসবে। তারপরে ওইদিকে আশীর্বাদটা করে এদিকে মাংস বসিয়ে দিয়েছি। আর দুপুরের যে যা যা আইটেম করেছিলাম সেটা আলাদা একটা ভিডিওতে তোমরা দেখতে পারবে, এটা আমি ছেড়ে দিয়েছি। আর এটা এখনও ছাড়া হয়নি, তাই 2 দিন পর আমি এটা ভিডিওটা এডিট করে আজকে ছাড়বো। তো এদিকে মাংস রান্না হয়ে গেছে। মাংসটা ওর বাবাই বানিয়েছিল, কারণ বাবার হাতের মাংস ভীষণ ভালোবাসে। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য রেডি করছি, এখন ফ্রাইড রাইস বানাবো। হ্যাঁ দেখো, ফ্রাইড রাইস আমার বানানোর স্টাইলটা একটু আলাদা, আর আমার অনেক কয়টা ছাড়াও আছে রেসিপি ফ্রাইড রাইস বানানো, একদম শর্টকাট তরিকায় কেমনে বানানো যায়। আর কুকারে বানাবো, তো কুকারে ঢেলে ছেলে নিয়ে জল টল দিয়ে বসিয়ে দেবো, এখন আর কোনো ঝামেলা নেই। আর আমি কিন্তু সমস্ত কিছু একটু একটু ভেজে দিই, গাজর, বিনস, মটর, তারপরে কাজু, কিশমিশ সমস্ত কিছুই ভেজে দিয়েছি।
আর চাউলটা ভালো করে ভেজে দেই, তাতে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা একটু অন্যরকম হয়, অনেকটাই ভালো লাগে। 2টা সিটি মেরে দেবো, বাস হয়ে গেল। তাই দেখো এখন গরম গরম নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো ফ্রাইড রাইসটা। সত্যি কথা, মনে থেকে কিছু করলে যে কোনো জিনিস অনেকটাই সুন্দর হয়। এদিকে মাংসটা ঠান্ডা হয়ে গেছে আর একদম গ্রেভি গ্রেভি করেছে ওর পাপা। এখন ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দেব, কারণ বাচ্চাদেরকে একসঙ্গে বেশি খাবার দেওয়া যায় না, তাই সন্ধ্যার সময় আমি 80 করে মিষ্টি আর এই পায়েসটা খাওয়াই দিচ্ছি। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি রাত্রের খাবার বড় বাবুকে। তো এই যে ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে মাংস। তো এখন বেশ গরম গরমই আছে, এখন রাত্রি বাজে 10টা, এখন ওই খাওয়া দাওয়া করছে আর সবাই বসে গেছি খাওয়ার জন্যে। তো এই দেখো আমার বড় বাবু, তোমরা সবাই একটু আশীর্বাদ করো ওই যেন ভালো থাকে। আর বারবার বলছিল যে ফ্রাইড রাইসটা খুব টেস্ট হয়েছে, সেটাই বলছিল। ওই মানে ফ্রাইড রাইসটা খেতে মানে ভীষণ পছন্দ করে একদম ছোটোর থেকে। ওকে যদি 3 বেলা দেওয়া হয় 3 বেলায় কিন্তু ফ্রাইড রাইস খেতে পারবে, মানে এতটাই প্রিয় ওর ফ্রাইড রাইস। কিন্তু বিরিয়ানি বলো অন্য অন্য যাই বলো ওগুলোর থেকে ফ্রাইড রাইসটাই পছন্দ করে বেশি, তাই ওর প্রতিবার জন্মদিনে কিন্তু আমি ফ্রাইড রাইসটা বানিয়ে দিই। আর ওর বাবা খেতেও ভীষণ পছন্দ করে। আর যদি এই ফ্রাইড রাইসের রেসিপিটা দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু ছাড়া আছে, এর আগেও বানিয়েছিলাম আমি কোন পদ্ধতিতে ফ্রাইড রাইসটা তৈরি করি আর ওরা তো তৃপ্তি সহকারে খায়, সেটা দেখেও আনন্দ লাগছিল। আর এই গুটি গুটি পাওয়ায় কিছুদিন আগে এত ছোট ছিল, তো সময়টা দেখো ঘড়ির কাটার মতো, একদম দেখতে দেখতে চলে গেল। 14টা বছর হয়ে গেল, একদম ভাবতেই পারছি না এত বড় হয়ে গেছে বাবু। বাপ বেটা সমান সমানই হয়ে গেছে, বয়স কম হলেও লম্বাটা অনেকটা হয়েছে বাপের মতো। তো ওরা খাচ্ছে আর আমি বসে বসে দিচ্ছি, ক্যামেরা করছি। আর হচ্ছে আরেকটা কথা দেখো, তোমরা হয়তো অনেকেই জানো না, যখন বাবু আমার জন্ম হয়েছিল তখন আমাদের আত্মীয় স্বজন বলো নিজেদের ঘরের লোক বলো কেউ ছিল না। তো বিশেষ করে ওর বাবা অনেকটাই কষ্ট করেছে, অনেক কষ্ট করে ঘুমুর দিয়ে কিন্তু বড় করেছে, আজকে এতটা বড় হয়েছে। তো কী বলবো, তার বাবাকে ওই জন্য আমি ধন্যবাদই বলি, কারণ কেউ কিন্তু এতটা কষ্ট করে না। ওর গুমুর ধুতে হয়েছিল, ঘরে রান্না বাড়া সমস্ত কিছু কাজ করতে হয়েছিল, কারণ আমার তো সিজারে হয়েছিল, আমি তো কিচ্ছু করতে পারছিলাম না। বাবুকে খাওয়ানো ধোয়ানো সব কিছু করে ওর গুমুর ধুয়ে সংসারে যাবতীয় কাজ ওর করতে হয়েছিল। তো অনেক ছেলেরাই হয়তো করে না, কারণ ফ্যামিলিতে লোকজন থাকলে সেটা প্রয়োজন পড়ে না। তো যেহেতু আমি একা বিদেশের বাড়িতে আর কেউ ছিল না, বাধ্য হয়ে ওর কিন্তু করতে হয়েছিল, আর হাসি মুখে কাজগুলো করেছিল। আর অনেকটাই আদরে কিন্তু বড় করেছে এই বাবুকে, মানে এরকম অবস্থা, মাথায় থলে উকুনে খাবে, নিচে থলে পিঁপড়ায় খাবে, এরকম করেছিল। আর ওর জন্ম হওয়ার খুশিতে পুরো মানে কি বলবো, একদম ছেলে মানুষকেও ডেকে ফেলেছে, মানে মিষ্টি খাওয়ানোর জন্য আনন্দ, এতটা আনন্দ, মানে যখন ওই জন্ম হয়েছে আমাদের সংসারটা পুরো আলো করে এসেছিল, এতটাই খুশি ছিলাম। আর ওই সময়টাও আমার তখন খুব ভালো চলছিল, আমাদের টাকা পয়সার কোনো কমই ছিল না। কিন্তু মাঝে কিছু সময় কষ্টতে পড়েছি, সেই কথা আর বলি না। তো কষ্ট সুখে দুঃখেই মানুষের জীবন। তো ওই যখন জন্ম হয়েছিল আমাদের টাকা পয়সার কোনো কিছুই কমই ছিল না, তার জন্য তার বাবা একদম পাগলের মতন ওকেও ভালোবাসতো। আর তার পছন্দর যে জিনিস সেই জিনিসগুলো করতো, আজ অবধি কিন্তু ওর জন্মদিনে ওর ফেভারিট জিনিসগুলোই আমাকে রান্না করতে বলে। তো জীবনে আর কি লাগে বলো, বাচ্চা কাচ্চারা যদি একটু ভালো হয়ে পড়াশোনা করতে পারে, একটু ভালো করে বড় সড়ো হয়ে কিছু একটা বনুক, সেটাই আমাদের মা বাবার আশীর্বাদ। আর তোর থেকে কিছু বলতে পারি না। আর তোমরা একটু আশীর্বাদ করো যেন আমার বাচ্চাটা ভালোই থাকে, দুজন যেন সুস্থ থাকে, ভালো করে পড়াশোনা করে বড় হয়ে কিছু করতে পারে। আর দেশের কাজে নামছে, ওই এনসিসি করছে বর্তমানে, কিন্তু তার একটা ইচ্ছা আছে যে দেশের জন্য কিছু করব, যেন তার স্বপ্নগুলো সুন্দরভাবে পূরণ হয়, সেটাই আশীর্বাদ করি। আর তোমরা একটু করো, যাতে ভবিষ্যতে পুরো ভারতের একটা গর্ব হয়, যাতে আমরা গর্ব করে বলতে পারি যে না ভালো কিছু করেছে, সেটুকুই আছে।